দাও অদেখা তোমায়। সো ওই লাইনটা দেখে আমার জাস্ট মনে হয়েছে এটাই আমি, দেখিয়ে দাও অদেখা তোমায়, এটাই আমি। সো এরপরেই আসলে লাক্সে যাওয়া, এরপরে জার্নি, আমার লাক্সের জার্নি শুরু হওয়া। এবং লাক্স থেকে আসার পর আমার প্রথম কাজ শুরু হয় র্যাম্প দিয়ে। আমি বেশ কয়েক বছর র্যাম্পে ছিলাম। সো এরপরে আসলে একটা ওয়েব সিরিজ বিলাপের মাধ্যমে আমার অভিনয় জগতে আসা, এবং সেটির ডিরেক্টর ছিল সানি সানোয়ার ভাইয়া, এবং ওখান থেকেই উনি আমাকে চেনেন। সো উনি যখন খুঁজছিল এশা ক্যারেক্টারের জন্য কাউকে, তো উনি অনেক অডিশন নেওয়ার পর হঠাৎ করে ওনার মাথায় আমি আসি। সো এর আগে উনি আমাকে একটা উনারই ফিল্মের একটা গানের জন্য বলেছিল। সো তখন আমি ওনাকে বলেছিলাম, ভাইয়া আমি আসলে লিড নায়িকা হতে চাই, আমি কোনো গানের আইটেম করতে চাচ্ছি না। সো এটা ওনার মাথায় ছিল আসলে। হি ইজ সাচ আ নাইস পারসন, এবং উনি আমাকে মনে করেছে ওই সময়টাতে। এবং এশা ক্যারেক্টার একটা লিড ক্যারেক্টার, ওয়ান অফ দ্য লিড ক্যারেক্টার্স। সো উনি যখন এটার জন্য আমাকে কল করেন, আমি আমি আসলে অসম্ভব খুশি হই। এবং উনি আমাকে যখন স্ক্রিপ্টটা বলে, আমার ক্যারেক্টার সম্পর্কে বলে, ইনফ্যাক্ট বাঁধন আপু যে চরিত্রটি করছে লিনা, ওইটা সম্পর্কে বলে। তো আমি আসলে খুবই হ্যাপি হই, এবং আমি ভাবছিলাম আমি কি কাজটা করতে পারবো, কারণ আমাকে অডিশন দিতে হবে। তো এটা আমার জন্য একটু টাফ ছিল। তো আমি ওইভাবে প্রিপারেশন নিয়েই আসলে অডিশন দিতে যাই। তো অডিশন যখন দিতে যাই, তখন যেহেতু আমি র্যাম্পে ছিলাম, আমাকে কেউ কখনো অভিনয় করতে দেখেন নাই। সো র্যাম্প থেকে, র্যাম্প মডেলদের একটা কথাই থাকে সবসময়, ওরা অনেক স্টিভ, অভিনয় করতে জানে না। তো আমি যখন অডিশন দিতে যাই, তখন কাস্টিং ডিরেক্টর আমাকে দেখে বলে, না আপনার লুকটা যাচ্ছে না আমাদের ক্যারেক্টারের সাথে। তো তখন আসলে আমার কাছে মনে হয়েছে যে ওকে ফাইন, এখনই আসলে আমার প্রমাণ করার সময়। লুকটা চেঞ্জ করা যায়, বাট অভিনয়টা যার মধ্যে থাকে সে একটা না একটা সময় যে পারি। সো অডিশন দেওয়ার পর আমাকে অনেকদিন কোনো কিছু জানানো হয়নি। প্রায় 1 মাস পর আমাকে কল করে জানানো হয় ইউ আর সিলেক্টেড। সো এটা আমার জন্য খুবই একটা খুশির আনন্দের সময় ছিল। এবং যখন আমি জানি বাঁধন আপু আছে এটাতে, প্রথমেই তো জানতাম বাঁধন আপু আসলে আগে সিলেক্টেড হয়েছিল। সো এরপরে যখন তখনই যখন জানতাম, আমার খুবই ইচ্ছা ছিল ওনার সাথে স্ক্রিন শেয়ার করার, এবং আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। এবং এবং আপু অনেক সুইট, অনেক সুইট। উনি আমার সিনিয়র, বাট শি ইজ লাইক আ ফ্রেন্ড। একদম উনি অনেক ফ্রেন্ডলি। কাজের জায়গাতে আমরা আমাদের ফ্রি টাইমে একসাথে বসে আড্ডা দিতাম। সো সবকিছু মিলে আমাদের শুট অনেক ভালো হয়েছে। অ্যান্ড এশা মার্ডার, এখন তো ঈদে আসলে এবারের ঈদে অনেক ধরনের ছবি আসছে। সো এশা মার্ডার একটা থ্রিলার ছবি, মার্ডার মিস্ট্রি ছবি। সো দর্শকদের পছন্দ মতো সে তার ছবি বেছে নিতে পারবে, এবং আমি বিশ্বাস করি এশা মার্ডার তাদের খুব পছন্দ হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। আমরা কি আচ্ছা, এখন আপনারা আমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা উত্তর দেওয়ার জন্য রেডি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।